কন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রুই মাছ রান্না করব। তো রুই মাছটা দেখে নেওয়া যাক। রুই মাছটাকে আমি ভালোভাবে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার রুই মাছটাকে আমি গরম তেলের মধ্যে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি রুই মাছটাকে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। গরম হয়ে গেছে, এরপর 5 ফোড়ন দেব। এরপর আলুগুলো ছেড়ে দেবো, তো লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ, লবণ হলুদ দিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। আলুটা লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে মশলা দিয়ে ভালোভাবে কষে নেব। এর মধ্যে আদা লঙ্কা রসুন পেঁয়াজ জিরে পেস্ট করে নিয়েছি। এরপর আলুটা মশলার মধ্যে কষে নেব। মশলাটা দিয়ে দিয়েছি। এরপর টমেটোগুলো দিয়ে দেবো। ভালোভাবে কষে নেওয়ার পরে তার আগে আমি লবণ হলুদ আবার দেবো সামান্য করে। এর আগে আমি দিয়ে দিয়েছিলাম আলুর মধ্যে, তবুও আর একবার দেবো একটু। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিলাম। এবার হলুদ দিলাম। অল্প পরিমাণে ধনে গুঁড়ো। এবার নাড়তে থাকবো। দেখো ভালোভাবে কষে দিচ্ছি। অল্প পরিমাণে জল দিয়ে আবার কষবো। পরিমাণে জল দিয়ে আবার ভালোভাবে কষে নিচ্ছি। থেকে তেল ছেড়ে গেছে, তার মানে মশলাটা কষা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেব। মশলাটা কষতে কষতে আলুগুলো সেদ্ধ হয়ে গেছিল। এরপর ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে ফ্রাই করা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। এরপর ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছের ঝোলটা রেডি। তো এবার আমি গরম মশলা দিয়ে দেব। অল্প পরিমাণে ঘি। এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। গরম ভাতের সাথে রুই মাছের ঝোল খুব ভালো লাগে। তো চলো আমার মেয়েকে এবার দিয়ে দিই। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার রেসিপি রুই মাছের। ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।